সবুজে মরণ পাহাড়, নীলচে জলরাশি আর মেঘে ঢাকা সকাল, এটাই সিলেটের আসল সৌন্দর্য। লালাখালে শান্ত পানি, জাফলংয়ের পাথরের রাজ্য আর মায়াবী ঝর্ণার শব্দ, মন যেন হারিয়ে যায় প্রকৃতির কোলে। প্রকৃতির এই সৌন্দর্য দেখতে আমরা বারে বারে ফিরে আসি এই সিলেটে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একদিনের সিলেট ভ্রমণে কি কি দেখা যায়। রাত্রি যাপন করতে চাইলে কম টাকায় কোথায় রাত্রি যাপন করা যায়, কিভাবে সবকিছু সহজ হইতে ঘুরে দেখা যায়। রাত 12টায় বাস ধরলাম ফকিরাপুল থেকে, উদ্দেশ্য সিলেট। জনপথে ভাড়া পড়েছিল 700 টাকা। আল্লাহর অশেষ রহমতে আমরা ভোরবেলাতে সিলেট পৌঁছাই। ফ্রেশ হয়ে নাস্তা করে প্রথমে একটা সিএনজি রিজার্ভ করলাম। সারাদিনের জন্য সিএনজি ভাড়া পড়তে পারে 1200 থেকে 1500 টাকার আশেপাশে, তবে দরদাম করে নেবেন। সিএনজিতে উঠে আমাদের প্রথম গন্তব্য লালাখাল। লালাখাল সিলেটের জয়ন্তাপুর উপজেলার একটি পর্যটন এলাকা এবং গুরুত্বপূর্ণ স্থান। লালাখালের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে সারি গয়েন নদী। সেই নদীতে অসংখ্য বাঁক রয়েছে। নদীটির কূলে পাহাড়ি বন, চা বাগান এবং নানা প্রজাতির বৃক্ষরাজি চোখে পড়ে। ভারতের চেরাপুঞ্জির ঠিক নিচেই লালাখালের অবস্থান। চেরাপুঞ্জি পাহাড় থেকে উৎপন্ন এই নদী বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত। লালাখালের পানি নীল, মূলত জয়ন্তা পাহাড় থেকে আসা প্রবাহমান পানির সাথে মিশে থাকা খনিজ এবং কাদার পরিবর্তে নদীর বালুময় তলাদেশের কারণেই এই নদীর পানি এইরকম নীল দেখা যায়। এই নদী দিয়েই পর্যটক ইবনে বতুতা বাংলাদেশে এসেছিলেন। জায়গাটার নামের সঙ্গে খাল শব্দটি যুক্ত হলেও এটি মূলত একটি নদীরই অংশ। নদীর নাম সারি, কেননা চেরাপুঞ্জি পাহাড় থেকে বেয়ে আসা পানি গড়িয়ে চলেছে লালাখাল দিয়ে। লালাখালকে কেন লালাখাল বলা হয় তা নিয়ে কোনো স্পষ্ট ইতিহাস আজও চোখে পড়েনি। আমরা যাচ্ছি ডিবির হাওর দিয়ে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে অনেক লেট করার কারণে আমরা এই শাপলা ফুলটা দেখতে পাচ্ছি না। সকালের দিকে আসলে, ভোরের দিকে আসলে এই এনভায়রনমেন্টটা খুব সুন্দরভাবে দেখতে পারবো। ডিবির হাওর বা শাপলা লেক জয়ন্তপুর উপজেলায় অবস্থিত একটি হাওর। এটি লাল শাপলার বিল নামেও পরিচিত। এখানে রয়েছে ডিবি বিল, ইমাম বিল, হরফকাটা বিল ও কেন্দ্রী বিল। এই 4টি বিলকে একত্রে লাল শাপলার বিল বলা হয়ে থাকে। 4টি সংযুক্ত বিলের আয়তন 900 একর বা 3.64 বর্গ কিলোমিটার। এই 4টি বিলের অবস্থান বাংলাদেশ ভারত সীমান্তবর্তী মেঘালয় পাহাড়ের পদদেশে। বিলগুলো রূপ নিয়েছে শাপলার রাজ্যে। ডিবির হাওরের আকর্ষণ হলো হাওরের পাশেই পাহাড়ের সারি। এই বিলে আগে কখনো কোনো ধরনের শাপলা ছিল না। পূজা অর্চনায় ফুলের চাহিদা মিটাতে খাসিয়া পরিবার ডিবি হাওরে লাল শাপলার রোপণ করেন। সেই থেকে একে একে ডিবি বিল, কেন্দু বিল, হরফকাটা বিল, ইয়ামা বিল সহ পার্শ্ববর্তী জনসাধারণের পুকুর, নালা পরিপূর্ণ হয়ে ওঠে লাল শাপলায়। 4টি বিলের 700 একর জায়গায় লাল শাপলা দখল করে আছে। জয়ন্ত রাজ্যের রাজা রামসিংহকে এই হাওরে ডুবিয়ে মারা হয়েছিল। সেই স্মৃতিতেই নির্মিত 200 বছরের পুরাতন একটি মন্দিরও রয়েছে। আমরা এখন সামাবেল কাস্টমস অফিসের সামনে দাঁড়িয়ে আছি। আপনাদের বেজ পাসপোর্ট ভিসা থাকে তাহলে কিন্তু এইখান থেকেই এন্ট্রি করে মেঘালয়, ডাউকি, তারপরে চেরাপুঞ্জি এই সমস্ত জায়গা ঘুরে দেখতে পারবেন। এছাড়া শিলংও যেতে পারবেন এই দিক দিয়ে। আমার হচ্ছে গিয়ে জাফলং 0 পয়েন্টে চলে আসছি। আর এইখানে এসে আমরা হচ্ছে একটা হোটেল নিলাম, হোটেল জাফলং পয়েন্ট। এই যে এই পাশে সুন্দর একটি হোটেল, আর এইটার সামনে কিন্তু এই যে হচ্ছে গিয়ে মেঘালয় ডাউকি শহরটা দেখা যায়। আমাদের প্লেস হচ্ছে এটা। এখানে এই রিসোর্টের ভিতরে ঢুকলে কিন্তু বিশাল একটা খোলা স্পেস পাবেন। চাইলে এখানে আপনারা যখন ফ্যামিলি আসবেন তখন কিন্তু এখানে বসে সবাই আড্ডা দিতে পারবে। আর এটা আমাদের হচ্ছে হোটেল, আর এখানে একদম সুন্দর পরিপাটি গোছানো। এখানে একটা সোফা সিঙ্গেল, আর এখানে বেড। এখানে 3 জন থাকা যায়। বেসিক্যালি হচ্ছে এটা ফ্যামিলির জন্য, একটা হচ্ছে বাচ্চা সহ একটা ফ্যামিলি থাকতে পারবে। এসি রয়েছে। জাফলং আসবেন, সানগ্লাস পরবেন না, তা হবে না, তা হবে না, তা হবে না। এখান থেকে একটা নৌকা নিলাম, মায়াবী ঝর্ণা, তারপর হচ্ছে খাসিয়া পল্লী, আর হচ্ছে সুপারি বাগান। এইগুলো ঘুরে দেখাবে। আমরা এখান থেকে রিজার্ভ করলাম হচ্ছে 500 টাকা, যদিও অনেক। আমরা হচ্ছে দরদাম করে ফিক্সড করছি। যদি এটা আপডেটে আসেন তাহলে কিন্তু অনেক বেড়ে যাবে। कैसे हो आप? मैं बहुत खूबसूरत टायर्ड फील कर रही हूँ। बहुत ही नर्वस है, क्योंकि उसके पास कोई कुछ नहीं है, कुछ नहीं बचा है। पूजा, अरे तू क्या शर्माती है रे? पूजा मेरे সবাই হিন্দি ম্যান। তো এই হচ্ছে মায়াবী ঝর্ণার অবস্থা এখন। আর হয়তো বৃষ্টি হবে না সামনের দিকে। যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু এটা সৌন্দর্য আরো দ্বিগুণ, আরো অনেক গুণে বেড়ে যাবে। তো তখন যদি আসেন তাহলে এটা পরিপূর্ণ সৌন্দর্য দেখতে পারবেন। আর যদি শীতের মধ্যে আসেন তাহলে এটার অন্যরকম একটা সৌন্দর্য দেখতে পারবেন। এত স্রোত এখানে দাঁড়ায় থাকা যাচ্ছে না।
ভাই এত স্রোত কেন? প্রচুর স্রোত, প্রচুর। আমি এখন হচ্ছে জাফলং একদম 0 পয়েন্টে দাঁড়িয়ে আছি, আর আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই ঝুলন্ত ব্রিজ ডাউকি, বাংলাদেশ থেকে যেটা ডাউকি হয়ে ডাউকি শহরে চলে গেছে। আমার পিছনে মেঘালয়, ডাউকি সব একসাথে দেখা যাচ্ছে। তো যাই হোক, ডাউকি অঞ্চল থেকে বয়ে আসা ডাউকি নদী আমাদের এই জাফলং দিয়ে প্রবেশ করেছে। ঐতিহাসিকদের মতে এই এই জাফলংটা হচ্ছে একটা সময় জয়ন্তী রাজার অধীনে ছিল। 1954 খ্রিস্টাব্দে এই জয়ন্তী রাজার অবসান ঘটে। আর তারপরেই হচ্ছে অনেক বছর এই জাফলংটা হচ্ছে পরিত্যক্তভাবেই পড়েছিল মোটামুটি। তারপরে বেশ কিছু বছর পরে হচ্ছে দেশের বিভিন্ন জায়গা থেকে নৌকা করে এই জাফলংয়ে মানুষ পাথরের ব্যবসার সন্ধানে আসা শুরু করে। আর তারপরে থেকেই হচ্ছে এই পাথরের ব্যবসা প্রসারিত হয়, অনেক প্রচলিত হয়ে যায় সবার কাছে। তো তখন থেকে হচ্ছে দিনে দিনে এই জাফলংয়ে নতুন জনবসতি তৈরি হয়ে যায়। আর এই 2024 সালে জাফলং আমাদের এই অবস্থায় এখন রয়েছে। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ার ডাউকি শহর, মেঘালয় অবস্থিত। এখানে ম্যাক্সিমাম হচ্ছে আপনার খ্রিস্টান ধর্মের মানুষজনের বসবাস, হিন্দু আছে খুব কম, যতটুকু শুনলাম খ্রিস্টান বেশি। আসলে জাফলংকে কেন্দ্র করে এখন অনেক হোটেল, মোটেল, রিসোর্ট তৈরি হয়ে গিয়েছে। গত 2 বছর আগে আমি যখন এসেছিলাম তখন এত কিছুই ছিল না, আর এখন অনেক হোটেল, খাবারের দোকান, রেস্টুরেন্ট, তারপর হচ্ছে রিসোর্ট, অনেক কিছু হয়ে গেছে। সো এইখানে এসে রাত্রে থাকার জন্য একদমই টেনশন করার কিছু নেই, অনেক কিছু হয়ে গেছে, থাকতে পারবেন। কিন্তু এত বেশি দোকান হচ্ছে, এত বেশি হোটেল হচ্ছে, দেখা গেছে যে হতে একটা সময় এখানে যে পর্যটন এসে মানে মন প্রাণ খুলে ঘুরে বেড়াবে সেই জায়গাটায় মনে হয় থাকবে না। এই পয়েন্টেই শুধু হচ্ছে দোকানপাট বেশি হয়ে গেছে। আমার মনে হয় একটু সাইডে গেলে ভালো হইতো, যে এই জায়গাটা খোলামেলা রাখাই ভালো ছিল। যে মানুষ তো আর এই জায়গাটা তো অনেক বড় জায়গা না, জাস্ট হচ্ছে 0 পয়েন্টটাই। তো এই 0 পয়েন্টটা যদি একটু ক্লিয়ার রাখা যায় আমার মনে হয় যে আরো ভালো হবে। আমরা যারা হচ্ছে ঘুরতে পছন্দ করি, পর্যটন যারা আসবে তারা একটু মন প্রাণ খুলে এখানে ঘুরে বেড়াতে পারবে। তো এইটা যদি একটু সবাই মাথায় রাখতো এখানকার মানুষরা, এখানকার কর্তৃপক্ষরা, তাহলে হয়তো টুরিস্টদের জন্য আরো বেশি ভালো হইতো।